কিচেন সেন্টেন্সেস শুনে কেমন লাগছে যে রান্নাঘরে ইংলিশ সেন্টেন্সেস বলবে, তাই তো? আমি এরকম কিচেন সেন্টেন্সেস আগেও তোমাদের জন্য নিয়ে এসেছি আমার চ্যানেলে। যারা দেখোনি আই বাটনে ক্লিক করে চট করে দেখে নাও, অর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। আজকে কিচেন সেন্টেন্সেস শিখবো, কিন্তু সেগুলো ফ্রেজাল ভার্ব দিয়ে। আমরা নর্মাল ডেইলি কনভারসেশনে ফ্রেজাল ভার্ব তো ইউজ করি, বাট কিচেন অ্যাক্টিভিটিস এক্সপ্রেস করার জন্য ফ্রেজাল ভার্ব কি কি ইউজ করা যায় আজকে সেইগুলোই আমরা শিখবো আমাদের এই সেশনে। আমি সকলকে বলবো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য, কারণ এর ভেতরে থ্রু আউট দ্য সেশন আমি কিন্তু এমন কিছু ফ্রেজাল ভার্ব, এমন কিছু টিপস এন্ড ট্রিক্স কিন্তু তোমাদের বলবো যেগুলো কিন্তু না দেখলে তোমরা নিজেরাই মিস করে যাবে। So welcome you all to my channel Shubhana02 Learning, where you can learn English easily. Not only learn English easily, but learn how to teach English easily. So without wasting time, let's begin today's session. Today's first phrasal verb is boil over. Boil over মানে উপচে পড়া। দুধ ফোটাচ্ছ, দুধ অনেক সময় উপচে পড়ে যায়। তো এই উপচে পড়াটাকে এক্সপ্রেস করার জন্য আমরা বয়েল ওভার এই ফ্রেজাল ভার্বটা ইউজ করব। কিভাবে ইউজ করব সেন্টেন্সে দেখো, দুধ উপচে পড়েছে, দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার। দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার। ধরো কাউকে তুমি দুধ ফোটাতে দিয়েছো, দুধটা উপচে পড়ে যাচ্ছে, যদি তুমি বলতে চাইছো এই দুধ উপচে পড়ছে, সো দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। আর যদি বলো দুধটা উপচে পড়ে গেছে, তো দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার। দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার। আর যদি বলি গতকাল আমি দুধ ফোটাতে ফোটাতে দুধটা উপচে পড়ে গেছিল, মানে গতকাল হয়েছিল, সো দ্য মিল্ক বয়েলড ওভার। দ্য মিল্ক বয়েলড ওভার। দেখো তিনটে টেন্সে কিন্তু আমি এক্সপ্রেস করলাম, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা এখন হচ্ছে, এখন উপচে পড়ছে, সো দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। নেক্সট ফ্রেজেস ভার্বটা ভীষণ ইন্টারেস্টিং, থ আউট। থ আউট। থ আউট মানে হচ্ছে কোনো কিছু আনফ্রিজ করা। মানে ধরো আমরা মাছ মাংস ডিপ ফ্রিজে রাখি, তাই তো? তো ফ্রিজার থেকে যখন বার করি রান্না করার আগে, ওটা একদম বরফ মতন হয়ে যায়। তো রান্না করার আগে সবসময় কিন্তু মাছ মাংস এভাবে আনফ্রিজ করা উচিত। সো অলওয়েজ থ আউট মিট অর ফিশ বিফোর কুকিং। অলওয়েজ থ আউট মিট অর ফিশ বিফোর কুকিং। সো রান্না করার আগে সবসময় কিন্তু মাছ মাংস এভাবে আনফ্রিজ করা, মানে বরফটাকে গলিয়ে নেওয়া উচিত। চপ আপ। চপ আপ মানে টু কাট ইনটু স্মল পিসেস, মানে ছোট ছোট টুকরো টুকরো করে কোনো কিছু কাটা। আমরা ভেজিটেবলস কাটি ছোট ছোট টুকরো টুকরো করে। যদি আমি বলতে চাই আমি এখন পেঁয়াজ কাটতে যাচ্ছি, আই এম গোয়িং টু চপ আপ দ্য অনিয়ন্স। আই এম গোয়িং টু চপ আপ দ্য অনিয়ন্স। যদি তুমি কাউকে অর্ডার করো, কমেন্ট করো যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দাও, সো চপ আপ দ্য অনিয়ন প্লিজ। চপ আপ দ্য অনিয়ন প্লিজ। নেক্সট ফ্রেজাল ভার্বটা হলো মিক্স আপ। মিক্স আপ মানে মেশানো, মানে একটা উপকরণের সাথে আরেকটা উপকরণ, মানে ইনগ্রেডিয়েন্ট ভালো করে মেশানোটাকে বলা হয় মিক্স আপ। মিক্স আপ অল দ্য ইনগ্রেডিয়েন্টস ফর দ্য কেক ব্যাটার। মিক্স আপ অল দ্য ইনগ্রেডিয়েন্টস ফর দ্য কেক ব্যাটার। কেকের ব্যাটারের জন্য সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নাও। সো মিক্স আপ অল দ্য ইনগ্রেডিয়েন্টস টুগেদার ফর দ্য কেক ব্যাটার। নেক্সট ফ্রেজাল ভার্বটা দেখো ভীষণ ইন্টারেস্টিং, হুইপ আপ। হুইপ আপ মানে চট জলদি কোনো কিছু একটা রান্না করে নেওয়া, মানে হাতে সময় নেই, চট জলদি এটা করে ফেলি। তো সেইখানে আমরা কিন্তু এই হুইপ আপ ফ্রেজাল ভার্বটা ইউজ করব। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমার কাছে বেশি সময় নেই। আই নিড টু হুইপ আপ অ্যান অমলেট। আই নিড টু হুইপ আপ অ্যান অমলেট মানে আমাকে তাড়াতাড়ি করে একটা অমলেট করে নিতে হবে। সো আমার কাছে বেশি সময় নেই, আমি তাড়াতাড়ি করে একটা অমলেট বানাবো। সো I don't have much time. I need to whip up an omelette. I need to whip up an omelette. Boil away. Boil away মানে উবে যাওয়া, উবে যাওয়া। সো জল ফুটতে ফুটতে উবে যায়, বা ধরো স্যুপ বসিয়েছো, স্যুপ বসিয়ে গ্যাস অফ করতে ভুলে গেছো, তো সেটা আস্তে আস্তে ফুটে ফুটে মরে যায়। আমরা বলি তো ফুটে ফুটে মরে যায়, মানে জিনিসটা উবে যাচ্ছে। The soup has almost boiled away. The soup has almost boiled away. স্যুপটা কিন্তু পুরোপুরি উবে গেছে বা মরে গেল। স্যুপটা আমরা বাংলা চলতি কথায় বলি মরে যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা উবে যায়, ঠিক আছে? স্যুপ হ্যাজ অলমোস্ট বয়েলড অ্যাওয়ে। ফ্রাই আপ। ফ্রাই আপ মানে হচ্ছে ভাজা, কোনো কিছু ভাজাকে বলবো আমরা ফ্রাই আপ। লেটস ফ্রাই আপ সাম পটেটোস ফর লাঞ্চ।
লেটস ফ্রাই আপ সাম পটেটোস ফর লাঞ্চ। লাঞ্চের জন্য আমরা কিছু আলু ভেজে নিই। দুপুরে খাবারের জন্য আমরা কিছু আলু ভেজে নিই। লেটস ফ্রাই আপ সাম পটেটোস ফর লাঞ্চ। লেটস ফ্রাই আপ সাম পটেটোস ফর লাঞ্চ। নেক্সট রেজাল্টটা দেখো, কাট অফ। কাট অফ মানে কোনো কিছুর থেকে কোনো অংশ বাদ দেওয়াকে আমরা বলবো কাট অফ। চপ আপ নয়, কিন্তু চপ আপ মানে কুচি কুচি করে কাটা, আর কাট অফ মানে কোনো সবজি বা কোনো কিছুর থেকে কোনো বড় কোনো অংশ থেকে ছোট একটা কোনো অংশ বাদ দেওয়াটাকে বলবো আমরা কাট অফ। সো কাট অফ দ্য হেড অফ দ্য ক্যারেট। কাট অফ দ্য হেড অফ দ্য ক্যারেট মানে গাজরের উপরের অংশটা কেটে বাদ দাও। সো কাট অফ দ্য হেড অফ দ্য ক্যারেট। কাট আউট। কাট আউট মানে হচ্ছে কোনো কিছু শেপে কাটা, হ্যাঁ, কোনো কিছু নির্দিষ্ট একটা আকারে কাটা, মানে কাট আউট। সে কেকটার ছোট ছোট টুকরো করলো। সো হি কাট আউট দ্য পিসেস অফ দ্য কেক। হি কাট আউট দ্য পিসেস অফ দ্য কেক। পোর ওভার। পোর ওভার মানে কোনো তরল জিনিস উপর থেকে ঢালাকে আমরা বলবো পোর ওভার। বা কোনো খাবারের উপর কোনো ড্রেসিং মানে সস টস যদি দেওয়া হয়, তো সেখানে আমরা কিন্তু পোর ওভার ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারবো। সে প্লেটের উপরে অল্প গ্রেভি দিয়ে দিল। সে প্লেটের ওপরে অল্প গ্রেভি দিয়ে দিল। হি পোর্ড ওভার আ লিটল গ্রেভি অন দ্য প্লেট। হি পোর্ড ওভার আ লিটল গ্রেভি অন দ্য প্লেট। বয়েল ডাউন। বয়েল ডাউন মানে ঘন করা। কোনো তরল জিনিসকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করাটাকে বলবো বয়েল ডাউন। সো আই নিড টু বয়েল ডাউন দ্য স্যুপ টু মেক ইট থিকার। স্যুপটাকে আর একটু ঘন করতে হবে, ঠিক আছে? আই নিড টু বয়েল ডাউন দ্য স্যুপ টু মেক ইট থিকার। স্কুইজ আউট। স্কুইজ আউট মানে কোনো খাবার থেকে চাপ দিয়ে প্রেস করে সেখান থেকে এক্সট্রা যে তরল পদার্থটা থাকে সেটাকে বার করে নেওয়াটাকে বলা হয় স্কুইজ আউট। দেখো, ধরো ছানা, ছানা দিয়ে মিষ্টি তৈরি হয়। তো ছানা কি করে, মিষ্টির দোকানে দেখেছো নিশ্চয়ই, যে ছানাটার উপরে প্রেস করে এক্সেস যে ওয়াটারটা থাকে সেটাকে বার করে দেয়। সেটা এক্সপ্রেস করার জন্য কিন্তু আমরা স্কুইজ আউট এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারবো। স্কুইজ আউট দ্য এক্সেস ওয়াটার ফ্রম দ্য ছেনা। স্কুইজ আউট দ্য এক্সেস ওয়াটার ফ্রম দ্য ছেনা। সো ছেনা মিন্স এখানে ছানা, তো স্কুইজ আউট করে নিচ্ছি এক্সেস ওয়াটারটা ছানা থেকে। থিকেন আপ। থিকেন আপ মানেও কিন্তু ঘন করা। কোনো তরল পদার্থকে ঘন করার জন্য আমরা এই থিকেন আপ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারবো। ধরো স্যুপ বানাচ্ছো, স্যুপটা তোমার পাতলা হয়েছে, তো সেটাকে তোমাকে ঘন করতে হবে। তো you can add corn flour to it. So try to thicken up the soup by adding corn flour, or try to thicken up the soup with corn flour. So try to thicken up the soup with corn flour. কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু স্যুপটাকে তুমি ঘন করার চেষ্টা করো। সো ট্রাই টু থিকেন আপ দ্য স্যুপ উইথ কর্নফ্লাওয়ার। স্টর ডাউন। স্টর ডাউন। স্টর ডাউন মানে হচ্ছে অল্প আছে কোনো সবজি বা মাছ মাংস এগুলো সেদ্ধ করা, ঠিক আছে, জলের মধ্যে। সো স্টর ডাউন মানে সেদ্ধ করা কম আছে। আমরা কি করি, ভেজিটেবলস রান্না করার আগে আঁচটা কমিয়ে দিই, আগে সেদ্ধ হয়ে যায়, দেন উই ক্যান অ্যাড দ্য মাসালাস। সো সেই যে কম আছে যে সেদ্ধ করছো সেটাকে বলা হয় স্টর ডাউন। I have already stored down the vegetables. Now you can add the tadka on it. মানে আমি ভেজিটেবলস গুলো কম আছে সেদ্ধ করে নিয়েছি, তুমি এবার ওর মধ্যে কিন্তু মশালা বা তড়কা যেটাকে আমরা বলি সেটা দিতে পারো। সো আই হ্যাভ অলরেডি স্টোরড ডাউন দ্য ভেজিটেবলস, নাও ইউ ক্যান অ্যাড তড়কা অন ইট। মেল্ট ডাউন। মেল্ট ডাউন এটা কিন্তু দেখবে বেকারিতে খুব ইউজ হয়। মেল্ট ডাউন মানে হচ্ছে হিট দিয়ে, মানে গরম কিছু দিয়ে কিছু গলানো হচ্ছে মেল্ট ডাউন। সো মেল্ট ডাউন দ্য চকলেট টু ডেকোরেট দ্য কেক। মেল্ট ডাউন দ্য চকলেট টু ডেকোরেট দ্য কেক। চকলেটটাকে গলিয়ে নাও কেকটাকে সাজানোর জন্য। কেকের উপরে যে গ্রিস করা হয় মানে মেল্টিং চকলেট দিয়ে, তো সেই যে মেল্ট করছে চকলেটটাকে গলাচ্ছে সেটা হচ্ছে মেল্ট ডাউন। সো মেল্ট ডাউন দ্য চকলেট টু ডেকোরেট দ্য কেক। আরেকটা ইজি ফ্রেজাল ভার্ব দেখো, রিডিউস ডাউন। রিডিউস ডাউন মানে তোমাদের মনে হতে পারে যে কমানো, রিডিউস করা মানে কমানো, কিন্তু এক্ষেত্রে আমরা ইউজ করব কোনো তরলকে ঘন করার জন্য, রিডিউস ডাউন। রিডিউস ডাউন দ্য টমেটো পিউরে টু মেক আ রিচ সস। রিডিউস ডাউন দ্য টমেটো পিউরে টু মেক আ রিচ সস মানে টমেটো পিউরেটাকে
মানে যে টমেটো পিউরিটা তুমি ফোটাচ্ছ সেটাকে আরো রিডিউস ডাউন করো, আরো ঘন করো একটা রিচ সস বানানোর জন্য, মানে একটা ভালো একটা সস বানানোর জন্য সেটাকে আরো রিডিউস ডাউন করো, আরো ঘন করো। সো রিডিউস ডাউন দ্য টমেটো পিউরে টু মেক আ রিচ সস। এর পরের ফ্রেজাল ভার্বটা অনেকেই শুনেছো, স্প্রিঙ্কল অন। স্প্রিঙ্কল অন মানে এইভাবে কোনো গুঁড়ো জিনিস কোনো কিছুর উপরে ছড়ানো। স্প্রিঙ্কল অন, sprinkle on some black pepper and black salt on the salad. Sprinkle on some black pepper and black salt on salad. মানে স্যালাডের উপরে গোলমরিচ গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে দাও। Sprinkle on some black pepper and black salt on salad. Sift through. Sift through মানে হচ্ছে, sift মানে চালা, so sift through মানে চালনি দিয়ে কোনো শুকনো জিনিস চেলে নেওয়া। Always sift through the flour to use it in a cake batter. So মানে সবসময় কিন্তু ময়দা চেলে নেবে কিসের জন্য? কেক ব্যাটারে এটাকে ব্যবহার করার জন্য। So always sift through the flour to use it in a cake batter. Simmer down. Simmer down মানে কম আছে কোনো কিছু জেন্টলি রান্না করাটাকে বলা হয় simmer down. To have a perfect curry, we need to simmer down the vegetables. To have a perfect curry, we need to simmer down the vegetables. মানে একটা পারফেক্ট কারি মানে ঝোল বা তরকারি পাওয়ার জন্য, মানে যেটা গ্রেভি বলা হয়, কারি পাওয়ার জন্য আমাদের কিন্তু ভেজিটেবলস গুলোকে কিন্তু ওই কম আছে লো হিটে রান্না করা উচিত। To have a perfect curry, we should simmer down the vegetables. Slather on. Slather on. Slather on মানে হচ্ছে খাবারের উপরে কোনো ঘন কোনো জিনিস যেমন লাইক সস ছড়িয়ে দেওয়াটাকে বলা হয় স্লেথার অন। চিকেন গুলো গ্রিল করার আগে তার উপরে চিলি টমেটো সস ছড়িয়ে দাও। Slather on chili tomato sauce before grilling the chicken. Slather on the chili tomato sauce before grilling the chicken. Slather on the chili tomato sauce before grilling the chicken. Glaze over. গ্লেজ ওভার এই ফ্রেজাল ভার্বটা কিন্তু বেকিং এর ক্ষেত্রে ইউজ হয় বেশি। খাবারের উপরে কোনো শাইনি কোটিং বা কোনো সস দেওয়া হয় সেটাকে আমরা বলবো গ্লেজ ওভার। I am going to glaze over the birthday cake with chocolate ganache. I am going to glaze over the birthday cake with chocolate ganache. বার্থডে কেকটাকে কিন্তু আমি মানে ওই চকলেট গানাশ মানে হচ্ছে যেটা মেল্টিং চকলেট যেটা আমরা বানাই কেকটাকে ডেকোরেট করার জন্য, তো সেটাকে বলা হয় চকলেট গানাশ। তো সেটা দিয়ে কিন্তু আমি ওটাকে গ্লেজ ওভার করছি। সো কোনো কিছুর ওপরে যখন শাইনি কোনো কোটিং দেওয়া হয় সেটাকে বলা হয় গ্লেজ ওভার। মেল্ট অ্যাওয়ে, হিট দিয়ে গলানো মানে গরম দিয়ে গলানো। মেল্ট অ্যাওয়ে দ্য চকলেট চিপস টু মেক দ্য চকলেট সস। মেল্ট অ্যাওয়ে দ্য চকলেট চিপস টু মেক দ্য চকলেট সস। চকলেট সস বানানোর জন্য চকলেট ছোট ছোট চিপস থাকে সেগুলোকে গলিয়ে নাও। সো মেল্ট অ্যাওয়ে দ্য চকলেট চিপস। পরের ফ্রেজাল ভার্বটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং, সেটা কিন্তু আমরা রেগুলার লাইফে ভীষণভাবে ইউজ করি, ক্র্যাক ওপেন। ক্র্যাক ওপেন, দেখো ক্র্যাক মানে ফাটানো, আমরা কি ফাটাই সচরাচর? ডিম ফাটাই, তাই তো? অমলেট করার জন্য ডিমটাকে ফাটিয়ে নিলাম, তো সেইটাকে বলবো আমরা কিন্তু ক্র্যাক ওপেন। ডিম অথবা বাদামের খোসা ফাটিয়ে তার ভেতরের অংশটাকে বের করে নেওয়াটাকে বলা হয় ক্র্যাক ওপেন। ডিম ফাটিয়ে নাও এবং সেটাকে ফেটিয়ে নাও আর তার সাথে কিছু টমেটো কুচি আর সল্ট দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে সেটাকে কিন্তু অমলেট বানিয়ে নাও। So crack open the eggs and beat them for omelette, adding some chopped onions and salt to taste. Salt to taste মানে স্বাদ মতো নুন। Salt to taste. Crack open the eggs and beat them for omelette, adding chopped onions and salt to taste. Pour out মানে হচ্ছে কোনো কন্টেনার থেকে কোনো তরল জিনিস ঢেলে নেওয়া। কোনো কন্টেনার বা কোনো জায়গা থেকে কোনো তরল জিনিসকে ঢেলে নেওয়া সেটাকে বলা হয় pour out, মানে খালি করে দেওয়া। ঠিক আছে? pour out the excess oil from the pan. প্যান থেকে যে এক্সট্রা যে অয়েলটা আছে, অতিরিক্ত তেলটা, সেটা ঢেলে নাও। So pour out the excess oil from the pan. Mash up. Mash up মানে হচ্ছে কোনো জিনিস ভালো করে মেখে নেওয়া।
তো ম্যাশ আপ যেমন আলু সেদ্ধ করে যখন আমরা আলুটাকে ম্যাশ করি আলু ভাতে বানানোর জন্য, তো কোনো কিছু ম্যাশ আপ মানে কোনো কিছু চটকে মেখে নেওয়া। লেটস ম্যাশ আপ সাম বয়েলড পটেটোস। তো কিছু সেদ্ধ আলু মেখে নেওয়া যাক। সেদ্ধ আলু মাখবে কি করে? ম্যাশ করেই মাখবে। সো লেটস ম্যাশ আপ সাম বয়েলড পটেটোস। ডিশ আউট, এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং একটা ফ্রেজাল ভার্ব। খাবার পরিবেশন করা, ডিশ আউট। এটা কিন্তু সকলের জানা উচিত। ডিশ আউট মানে হচ্ছে খাবার পরিবেশন করা। ডিশ আউট দ্য চাউমিন অ্যান্ড গার্নিশ উইথ স্লাইসড অনিয়ন্স। ডিশ আউট দ্য চাউমিন অ্যান্ড গার্নিশ উইথ স্লাইসড অনিয়ন্স মানে চাউমিনটা প্লেটে পরিবেশন করো আর সেটাকে গার্নিশ করো কিছু স্লাইসড পেঁয়াজ দিয়ে। সো ডিশ আউট দ্য চাউমিন অ্যান্ড গার্নিশ উইথ স্লাইসড অনিয়ন্স। মিন্স আপ, মিন্স আপ মানে কিমা বানানো, মানে কোনো কিছুর কিমা। ধরো কিমা মানে কি একদম মিহি করে যেটাকে কুড়োনো বলে সেটাকে মিন্স আপ বলে। যেমন মাটন মিন্স, মিট মিন্স, চিকেন মিন্স মানে কিমা। রসুন কিমা করে নাও স্যুপের জন্য বা হোয়াইট সসের জন্য। মিন্স আপ দ্য গার্লিক ফর দ্য হোয়াইট সস। মিন্স আপ দ্য গার্লিক ফর দ্য হোয়াইট সস। তো মিন্স আপ দ্য গার্লিক ফর দ্য হোয়াইট সস। আজকের লাস্ট ফ্রেজাল ভার্বটা দেখো, ভীষণ ইন্টারেস্টিং। আমরা কিন্তু সবাই এভাবে রান্না করি, শীত এসে গেছে, পিঠে পুলি তো হয়ই। তো স্টিম আপ মানে ভাপে রান্না করা, ভাপে রান্না করা, স্টিম আপ। স্টিম আপ দ্য মোমোস, স্টিম আপ দ্য মোমোস মানে মোমোগুলো সেদ্ধ করে নাও, মানে ভাপে রান্না করো। মোমো ভাপে রান্না হয়, পিঠের ভাপে রান্না হয়। তো যে জিনিসগুলো ভাপে করা হয় তো স্টিম আপ বলবো আমরা। স্টিম আপ দ্য দ্যাট ভেজিটেবলস আর যে খাবারটা তুমি করবে। তো স্টিম আপ দ্য মোমোস, স্টিম আপ দ্য মোমোস, স্টিম আপ দ্য বিরিয়ানি। ওকে, বিরিয়ানিটাও কিছুক্ষণ ভাপে আমাদের রাখতে হয়। তো স্টিম আপ। ওকে, তো স্টিম আপ মানে ভাপে রান্না করা। যারা ইংলিশে কথা বলতে চাও, যারা জেনুইনলি ইংলিশ শিখতে চাও, তাদের কাছে কিন্তু এই ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং হবে। তো উইদাউট ওয়েস্টিং টাইম তোমরা কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে থাকো। এই ছোট ছোট ফ্রেজাল ভার্ব গুলো কিন্তু ইউজ করো রেগুলার সেন্টেন্সে। কিচেনে যখনই যাবে তখনই কিন্তু এই ফ্রেজাল ভার্ব গুলো ইউজ করো। ভীষণ সিম্পল ইজি ফ্রেজাল ভার্ব যেগুলো কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস যেগুলো আমরা কিচেনে করি সেগুলোই কিন্তু এক্সপ্রেস করছি। আমি কিন্তু আলাদা কোনো ফ্রেজাল ভার্ব এসে তোমাদের শেখাচ্ছি না। দেখো আমরা কিন্তু কিচেনে এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু রেগুলার ওয়েতে করে থাকি। I am going to wind up today's session and thank you all of you for being with me till end and wish you all a very happy new year. Stay healthy and safe.